আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি, আর আমার পরিবারও ভালো আছে। আর এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে এই দেখো বিকেল 4:30, 4:30, 4:40। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকের থেকে কয়েকটা ব্লগ তোমাদের স্পেশাল দিতে চাচ্ছি। তোমাদের আমার আগের যারা পুরনো ভিউয়ার, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমার নাতনির পাটিপত্রার ভিডিও আমি আপলোড করেছিলাম, হ্যাঁ, তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো ফাইনালি নাতনির বিয়ের দিন কাছে এসে পড়েছে। কালকে আমার নাতনির বিয়ে, আর আজকে হলো গঙ্গা নিমন্ত্রণ। তো তার জন্যই সুন্দর করে সেজে গুজে, আর সাজা কি ঠান্ডার দিনে সোয়েটারই সব সাজা একদম 12টা বাজিয়ে দেয় আর কি। তো শাড়ি পরে সুন্দর সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন যাব, এদিকে আমার যা দিদি রেডি হয়ে বসে আছে, ওকে নিব, তারপরে যাব ভাগ্নির বাড়ি। আর ভাগ্নির বাড়িতে সবাই চলে আসছে, দিদিরা ননাসরা আর কি, সবাই চলে আসছে, ভাগনা বউ সবাই চলে আসছে। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, আমি ভাগ্নির জন্য কি গিফট নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। আসলে সবাই মিলে এটা ওটা মিলেই সবাই দিচ্ছে যেটা প্রয়োজন। তো আমাকে বলেছিল যে পিতলের কলসি দিতে, তো সেটাই আমি এনেছি, পিতলের কলসি, সেটাই দিচ্ছি। তো তোমাদের কাছে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পিতলের কলসি একদম দোকান থেকেই প্যাক করে দিয়ে দিয়েছে। তো সেটাই আজকে দিয়ে আসবো, কারণ কালকে হয়তো লাগতে পারে নিয়মে কিছু, তোর জন্য আজকেই নিয়ে আসবো। তো মানে নিয়ে আসবো বলছে, আজকেই দিয়ে আসবো। তো চলো, আর এই দিকে আরেকটা ব্যাপার আছে, সেটা না হোক বাড়ি এসে বলবো তোমাদের কাছে, ঠিক আছে? তো চলো, যতটা পারবো শেয়ার করব এখানে কি হচ্ছে না হচ্ছে, গঙ্গা নিমন্ত্রণ, আমরা আমাদের বিয়ের কেমন রিচুয়াল, সবটাই তোমাদের কাছে শেয়ার করব যতটা পারবো, ঠিক আছে? তো চলো, এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে, তো যাই, চলো। কি রে, তোর ঠান্ডা লাগে না? হ্যাঁ, ঠান্ডা লাগে না তোর? কেন? তাই এই যে চলে আসলাম ভাগ্নির বাড়ি। সব এই যে সবাই আশীর্বাদ করো, চলো। আর এই যে দেখো কত প্যাসেঞ্জার, এরা ট্রেন পায়নি, এই যে কেউ ট্রেন পায়নি, সবাই এখানে বেডিং পত্র নিয়ে।
হ্যাঁ তারপর ভালো লাগবে না সবসময় এরকমটা পাওয়া যায় না একটু একটু দিয়ে দাও আবার দুটো আবার হ্যাঁ ঠিক আছে না মনে হয় ঠিক আছে না একটু চলে যাবো তোমরা মন্দিরে যাও না 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 ওই যে কিসের নিয়ম মনে হয় মানে আমি নাতনি হবো আর তোমার যে মামি শাশুড়ি ওইটা মামি হবে ও যে মামিটা আছে না মামাটা লিভারে হচ্ছে ইয়ে হয়ে মারা গেছে ক্যান্সার হয়েছিল মামাটার নাম ছিল খুব ভালো দেখলে হবে ভাগ্নি গাঙ্গুপুর থেকে আগে তুমি দেখে খুব সুন্দর হয়েছে আসলাম বাড়ি আর খাওয়া দাওয়া করেই আসলাম আর ওইখান থেকে আসতে তো একদমই মন চাচ্ছিল না একদম মানে নাচা গানা একদম জমজমাট কিন্তু আসতে তো হবেই বলো আর এদিকে রাত্রও হয়ে যাচ্ছিল এখন 11টা বাজে 11টা একটু আগেই ঢুকে ছেলের জামা কাপড় চেঞ্জ করালাম তারপরে ভাবলাম যে না আজকে ভিডিওটা শেষ করি জানি না ভিডিওটা কতটুকু হয়েছে বড় হয়ে গেছে না মানে ছোট হয়েছে জানি না এডিট করার সময় বোঝা যাবে তো যতটুকু হয়েছে যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি আবার কালকে সকালের বিয়ের পুরো ব্লগ তোমাদের কাছে শেয়ার করব যতটুকু পারবো ঠিক আছে তো চলো চেঞ্জ করি তারপর আসছি ঠিক আছে চলো পরে আসছি গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে রাত্রে বলেছিলাম চেঞ্জ করে নিই তারপরে পরে আসছি কিন্তু আর মানে হয়নি এত ঘুম পাচ্ছিল তো বিছানা উঠেছি বাস আর মনেই নেই আর কি যে ভিডিওটা মানে শেষ করিনি আর কি তো যাই হোক তো সকালবেলা বাসি কাজও সেরে চা নিয়ে বসলাম আর এদিকে মেয়ের জন্য চিড়া ভাজা করলাম মেয়ের জন্য নিয়ে যাব তো আমাদেরও একটুখানি নিয়ে নিয়েছি আর মানে চা নিয়ে বসেছি তো চা খেয়ে তো রীতিমতো আরও কাজ আছে সেগুলো করব তারপরে যেতে হবে বিয়েবাড়ি তো এদিকে ছেলে উঠেনি ছেলেকে উঠাবার প্রস্তুতি চলছে আর কি তো চাটা খেয়ে নিই তারপরে কথা বলছি তারপরে এই ভিডিওটা শেষ করব তারপরে মানে শুরু করব
নতুন ভিডিও আজকে। গুড মর্নিং বলো, জোরে করে বলতে হয় তো। তো চলো আসছি, চাটা খেয়ে। এই যে চা খেয়ে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত, আর আরেকদিকে ডাল বসিয়ে দিয়েছি। কারণ আমরা তো বিয়ে বাড়িতে খাবো, কিন্তু তোমাদের দাদাভাই তো আর বিয়ে বাড়িতে খাবে না, ওর তো চাপ আছে। হ্যাঁ, আর তার মধ্যে কালকে এক জায়গায় যাওয়ার আছে, সেটাই নিয়েই তোমাদের সাথে বলছিলাম কিছু কথা বলবো। তো কালকে যাচ্ছি মেয়ের এখানে। কালকে অ্যাকচুয়ালি তোমাদের আগেও বলেছি যে আমাদের মেয়ের এখানে প্যারেন্টস ডে পরে হলো সেকেন্ড স্যাটারডে, কিন্তু এই মাসের সেকেন্ড স্যাটারডে হয়ে গেছে ওদের এক্সাম, মানে এক্সাম চলছিল, তাও সেকেন্ড স্যাটারডে প্রিন্সিপাল ক্যান্সেল করেছে। আর তার জন্য থার্ড স্যাটারডে করেছে। আর থার্ড স্যাটারডে করাতেই আমার মাথায় পড়ে গেছে বাড়ি। হ্যাঁ, কারণ আজকে বিয়ে, মানে জানোই কেমন চাপ, রাত্রেবেলা যাব, বিয়ে শেষ হবে, খাওয়া দাওয়া হবে, কারণ সেটা তো নিমন্ত্রিত না যে যাব খেয়ে চলে আসবো টাইম মতো, সেটা আমার নিজের বিয়ে, মানে নিজের মানে পরিবারের বিয়ে। তো সেখানে তো আর আগে ভাগে খাওয়া যায় না, তাও যতটা পারবো আর কি মানে তাড়াতাড়ি করার চেষ্টা করব। তো এসে সারা রাত ঘুম নেই, রান্না বান্না করতে হবে, সব গুছগাছ করতে হবে, আর কালকে একদম সকালে বেরাতে হবে। তো জানোই তোমরা যে আমি আগে অনেকবার শেয়ার করেছি সকালে কয়টায় ঘর থেকে বেরাই, ট্রেনে যাই। তো এই হলো বৃত্তান্ত, মানে আমার যে শরীরের উপরে যাবে সেটা বলা নেই। আর সবচেয়ে মানে খারাপ লাগছে কি, বিয়ে তো বিয়ে, বাসি বিয়ের যে মেন মানে পার্টটা সিঁদুর দান, এটাই আমি মিস করে যাব। আর ভেবেছিলাম তোমাদের কাছেও শেয়ার করব প্রথম থেকে সিঁদুর দান এত সুন্দরভাবে, কিন্তু সেটাও আর হবে না। তো যাই হোক, কিছু করার নেই, কিছু পেতে গেলে তো কিছু মানে হারাতে হয়, মানে কিছু পেতে গেলে কিছু দিতে হয় আর কি। হ্যাঁ, তো সেটাই আর কি, মানে মেয়েকে দেখতে যাওয়ার পাওয়াটাই হলো সবচেয়ে বড় পাওয়া। তো সেটার জন্য এটা ঠিকই আছে। তো সেজন্য আজকের বিয়েবাড়ির ব্লগটা সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করব, সকালের থেকে শুরু করে একদম রাত বিয়ে অবধি। আর কালকে মেয়ের এখানে যাওয়াটা যতটা পারবো শেয়ার করব। তারপর তো বৌভাত আছেই, তো বৌভাতের আমরা গিয়েছি কেমন কি সবটাই যতটা পারবো শেয়ার করব। তো এই হলো কথা, এইটার জন্যই আর কি বলছিলাম কালকে যে কিছু কথা আছে। তো সেটা শুনে সবারই মন খারাপ হয়ে গেছে, স্বাভাবিক, এটা হওয়ারই কথা। সবাই কালকে শুনে মন খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সবাই বুঝে গেছে যে কিছু করার নেই, এটা আর কি, সেটা আমার হাতের না। আর এখন যদি আমি মেয়েকে বলি যে না আমি যাব না, তো বাবা যাচ্ছে, বা না আমরা কেউই যাব না, সামনের মাসে যাব, তো সেটা কিন্তু খুবই খারাপ, মানে খারাপ একটা ব্যাপার হবে। কারণ মেয়ের দিকে জানে বিয়ে, তখন বলবে মা আমার থেকেও বিয়ে বাড়ি বেশি প্রাধান্য, মানে মানে বিয়ে বাড়িটাই বেশি, আমি কিছু না, মানে একটা বুঝতেই পারছো মেয়ের উপরে কেমন একটা মানসিক একটা ইয়ে হবে। তো সেটাই আর কি। তো যাই হোক, এই জন্য সকালবেলা মেয়ের জন্য চিড়াটা ভাজলাম, সমস্ত বাজারঘাট দুদিনে মানে করে নিয়েছি। চিড়াটা আজকে চিড়াটা ভেজে নিলাম, মাংসটা রাত্রেবেলা এসে করব। আর যা মানে গুছগাছ করার মোটামুটি হাতের সামনেই আছে, ওগুলো প্যাক করব, বাস এতটুকুই। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, মানে কালকের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তো চলে আসবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে, আজকে ধামাকাদার বিয়ের ভিডিও নিয়ে। তো ততক্ষণে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।